পবিত্র মাহে রমজান আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে। শয়তানও কিন্তু ছাড়া পেয়ে গেছে। সে পুরো দমে আবারও আমাদেরকে ধোঁকা দেওয়ার মিশনে নেমে গেছে। শয়তানের মিশন থেকে বাঁচতে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। পাশাপাশি মাসনুন যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমাদের পূর্ণভাবে আমল করা শুরু করতে হবে। যেমন ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, বাড়ি থেকে বেরোনোর দোয়া, বাড়ি প্রবেশের দোয়া, ওয়াশরুমে ঢোকার দোয়া, বেরোনোর দোয়া, অনেক দোয়া আছে। সকাল সন্ধ্যা যে আমলগুলো আছে এগুলো আমাদের করার চেষ্টা করতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে হবে যেন আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে তিনি হেফাজত করেন। যদি আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকতে না পারি, তাহলে সে আমাদের উপর আবার তার দখলপূর্ণ প্রতিষ্ঠা করবে এবং আমাদেরকে অন্তঃসার শূন্য করে ফেলবে। উপর দিয়ে মনে হবে মানুষ, কিন্তু ভিতরে শয়তানের বসতবাড়ি হয়ে যাবে আমাদের। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এই আমলগুলো করতে পারি। আল্লাহ আমাদের সহায় হন। আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থেকে কোরআন তেলাওয়াত, হাদিস পড়ার মাধ্যমে আমাদের জীবনটাকে গড়তে পারি। বাকি 11টা মাস রমজানের শিক্ষা নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।